তাইলে আপনি কি কালকে প্রকল্পের ভিতরে ঢুকছিলেন? হ্যাঁ জি, আমি ঢুকছিলাম। তো বললো যে আপনি কি অমুক ভাইয়ের সাথে কথা বলছেন? কি নামটা বললো? আমার খুব স্মরণ নেই। হ্যাঁ ভাই বলছি। আমি তো তার সাথে বিস্তারিত কথা বলছি। হ্যাঁ নাম্বারটা একটু বলেন। নাম্বারটা 0171 2028454। ফোন করে আপনাকে কি বললো সে? কয়টার দিকে ছিল? 12টার আগে। 17 তারিখ না? 17 তারিখ। আচ্ছা। তিনি বললেন যে আপনি কি ভিতরে ঢুকছেন? হ্যাঁ ঢুকছিলাম। তারপরে আপনি কি অমুক ভাইয়ের সাথে কথা বলছেন? অমুক ভাইকে? ভাইটার কথা আমার মনে নেই। আচ্ছা। তখন বললো, আমি বললাম যে হ্যাঁ। বললো আপনার মোবাইল নাম্বার দিয়েছেন? আমি বললাম হ্যাঁ। তো বললো তা আপনার সাথে তো একটু বসা দরকার, বিস্তারিত জানলাম। আমি বললাম ভাই বসার মানসিকতা কি এখন আমার আছে? যেখানে আমার সাথে দুলাল ভাই এইভাবে অবস্থান। আর আমরা হ্যাঁ র্যাব অফিসে আমরা খোঁজ দিতেছি। ওর ফুফুকে পাঠিয়ে। ফুফুর নাম কি? ফুফুর নাম হলো তাহমিনা। নাই। এবং আমাদের অর্থাৎ আমাদের এইভাবে নির্দিষ্ট আমরা বলতে পারবো না। এই খোঁজাখুঁজির বিষয়টা এক কথায় বুঝেন, আমাদের সংগঠনে অনেক সদস্য আছে, যার যেখানে যার পরিচিত ছিল তাকেই ফোন করে ভাই একটু দেখেন। জি থানায় নিয়মিত। থানায় কার সাথে যোগাযোগ সব সময় সেকেন্ড স্যার দুলালকে চিনে, ওখানকার থানার ধরতে পারেন 14 আনাল। কারণ সেই কমিউনিটি পুলিশের প্রধান ছিল, পরিচালক ছিল ওনাদের গোষ্ঠী থেকে। আবার উনি এমন কোন সম্ভবত 2-4টা মাইল দিতে পারে যে ওপেন হাউসে, প্রত্যেকটা ওপেন হাউসে তিনি বক্তব্য রাখেন। তার আমার কাছে ছবিও আছে যে ওসি সাহেব বসা, এসি বসা এবং আরো কে যেন বসা, ওনারা বসা সেই বক্তব্য তখন থানায় কিন্তু বক্তব্য দিতেছেন। হ্যাঁ বক্তব্য কপি আমাদের দেওয়া যায়। এই তো কপি করলেন না আমার কাছে। তারপরে কি এটা দিলেন যে কেন ফটোকপি ছাড়া? তারপরে মানে উনি বললেন যে হ্যাঁ ভাই বিস্তারিত শুনছি। ওই যে আমি বললাম তার সাথে তো অনেক আলাপ করছি ভাই। বললো ভাই বিস্তারিত শুনছি, তাইলে হয়তো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। এই মিস্টেক হয়ে গেছে, কি মিস্টেক ভাই? বললো এই ব্যাপারটা আমরা তো মনে করছি যে রহিম বাতেন আপনাদেরকে মস্তান হিসাবে আমাদের নেতাদেরকে মারার জন্য পাঠাইছে, এই জন্য আপনারা আমার নেতাদেরকে খোঁজাখুঁজি করছেন। আমি বললাম যে ভাই আমি তো তার সাথে আলাপ করছি, কেন খুঁজতে চাইছি যে দুই পক্ষেরই আন্দোলন একই লোকের বিরুদ্ধে, আমরা একত্রিত আন্দোলন করতে পারি, সেই কারণে এটা দিলাম। তখন বললো যে তাইলে ভাই আপনার সাথে বসতে চাই। তখন বললাম যে আমি দুলাল আজকে আমার তো মানসিক অবস্থা তা নাই, তাই ভাই আগে দুলালের ব্যবস্থাটা করেন, এরপরে বসে আমরা যৌথভাবে আন্দোলনে যাই, আসেন। তখন সে বললো যে তাইলে আমি আমার নেতাদের সাথে একটু আলাপ করি। ঠিক আছে, তখন যে আমার নেতাদের সাথে সে বললো যে তার নেতাদের সাথে আলাপ করিয়া তিনি দুলালকে ছুটানোর একটা ব্যবস্থা করবেন। তখন আমি তাকে বললাম যে তাহলে আমি কয়টায় আবার ভাই আপনার সাথে যোগাযোগ করবো? বললো 2টায় আবার করেন। 2টায় আবার যখন ফোন করলাম ওই নম্বরেই আমি ফোন করলাম, সে কিন্তু প্রথম ফোন করছে সে, আমি করলাম, করার পর বললো হ্যাঁ ভাই আমি নেতাদের সাথে আলোচনা করছি, আপনাদের 4টা 4:30 বা 5টায় দুলালকে ছেড়ে দিন। আমরা যাই করলাম, প্রশাসনের লোক নিচে, আর ধারণাটা এই র্যাব, আর ওনারও এই ধারণা থেকেই সম্ভবত বলা, তাহলে ছেড়ে দিবে। 4টে অপেক্ষা করতেছি, 5টা অপেক্ষা, ও আবার কথা কিন্তু আর কি বললো যে ছেড়ে দিবে, অন্যথায় থানায় দিয়ে দিবে, থানায় ছোট একটা মামলা দিয়ে দিবে, পরের দিন করতে নিয়ে আসবে। তা আমরা একটু নিশ্চিত হইলাম, একটু
হাত ছেড়ে বাঁচলাম যে সম্ভবত হয়ে যাচ্ছে। এই করতেছি, রাত্র 8টা 9টা 10টা 11টা, এখনো থানায় আসে না। কতক্ষণ পর পর থানায় ফোন করি, আবার থানায় আমাদের যে পরিচিত দারোগা টারোগা আছে এদের সাথে ফোন করি, আবার থানার ডিউটি অফিসারের নাম্বারে ফোন করি, আবার লোক পাঠাই, থানায় দুলাল যায়। আর থানায় গেলে থানায় অনেক লোকে আছে দুলালের হিতাকাঙ্ক্ষী এক হিসাবে, কারণ যেহেতু একটা সম্পর্ক দীর্ঘদিনের, তারাই জানে। এখন 11টা আবার রিং করলাম, ওই না কি ভাই আর কই এখনো পর্যন্ত তো দুলালের কোনো ইয়া পাইলাম না। তখন বললো আমি ভাই এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, আমরা অনেকেই কামাল ভাই সহ আমাদের নেতারা সহ, তাইলে কি বলে যে ওখান থেকে এখন কথা বললেন না পরে। তা বললাম যে আমরা তো যাইতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। আসলে আমরা তখন প্রস্তুতি নিতেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। অ্যাডভোকেট সাহারা খাতুন হচ্ছেন, আমরা এইভাবে যাইতে চাচ্ছি, ওই যে ফিরোজ ভাইয়ের পরিচয় হচ্ছে, ফিরোজ ভাই হইলেন নেভি কলোনি যে কলেজ, এই কলেজের প্রফেসর, ম্যাথমেটিক্সের সহকারী প্রফেসর। আবার ফিরোজ ভাই হলেন প্রাক্তন, এই টোটালটা মিলিয়ে যখন ক্যান্টনমেন্ট থানা ছিল, সেই ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ক্যান্টনমেন্ট থানার ছাত্রলীগের সভাপতি। আর আপনাদের এখানে কামাল আহমেদ মজুমদার। এই সম্পূর্ণ হ্যাঁ, এই 15। তারপরে উনি বললেন যে আমরা ওখানে আছি, তো বললাম যে আমরা আসতেছি। আমরাও আসলে একটা প্রস্তুতি নিতেছি। আমাদের প্রস্তুতি নিতে নিতে একটু পরে আবার উনি ফোন করে বললেন যে আসতে হবে না, আজকে মন্ত্রী আইসা কারোর সাথে সাক্ষাৎ দেয় নাই, সবাইকে বিদায় করে দিতে, আমরা কথা বলতে পারি। আর আমরাও গেলাম না, চিন্তা করলাম। এরপর দিন থেকে তার মোবাইল আর মোবাইল তারটা খোলা পাই না। এখন আবার মোবাইল করলাম একদিন কামাল সাহেবের কাছে, করলাম আমাদের ফিরোজ ভাই। কামাল সাহেব বলতেছে আপনি কি বলেন, দুলালকে আমরা কি জন্য ইয়ে করবো, গ্রেফতার করাবো, বা দুলালকে আমাদের ধরার কি প্রয়োজন আছে? আমাদের শত্রু হচ্ছে বাসেন আর রহিম, আমরা দুলালকে কেন করতে যাবো? তো বললেন তো আপনাকে লোক তো বললো, কে বলছে, কোথেকে বলছে, কি বললেন আপনি? আচ্ছা গেল। আবার উনি বলতেছেন আমি 15-16 তারিখে ঢাকায় নেই, অথচ আমরা যখন 17 তারিখ রাত্রে জিডি করতে গেলাম থানায়, তখন ওই জিডির পাতাগুলি উল্টিয়ে দেখলাম এর আগে ওনাদের কোনো জিডি আছে কিনা। উনি আবার বলছিলেন জিডি করতে, ওই যে আমার সাথে যিনি ফোন করে কথা বলছেন, ওনার জিডিটা দেখলাম কামাল সাহেব নিজে জিডি করছে রাত্র 9টা এমপি। ওনাদের এই ফ্ল্যাট যারা নিয়েছেন ওনাদের সভাপতি, হ্যাঁ জিডি করছে, থানায় জিডি করছেন তিনি। আর আমাদের ফিরোজ ভাইয়ের সাথে তিনি বলতেছেন 16-17 তারিখে ঢাকা জিডি করছে এই রহিম এবং বাসেন 8-10 জন সম্ভবত, এরকম 8-10 জন ইয়ে নিয়া, এই কি বলে মস্তান নিয়া তাদের নেতাদের খোঁজাখুঁজি করছে মারার দিন, এরকমই সম্ভবত বিষয়। এখন উনি বলতেছেন যে আমি 15-16 তারিখে ঢাকায় নি। তখন উনি এখন বললেন যে আপনি কিভাবে মিথ্যা কথা বলেন, আপনি তো ঢাকায় ছিলেন, আপনার জিডি তো প্রমাণ করে। ইনিও তখন প্রসঙ্গ পরিবর্তন করে অন্য কথা দিয়ে তিনি তার মতো করে চলে গেছেন, ঘুরিয়েছেন। আচ্ছা, এরপরে 2 দিন বা 3 দিন পরেই সম্ভবত র্যাব মুস্তাফিজ এএসআই নামে এক লোক ফিরোজ ভাইকে ফোন করে আপনার সাথে কথা বলবো, আপনার নাম কি ফিরোজ? হ্যাঁ ফিরোজ। তখন এই বললাম আমার নাম্বারটা কই পেলেন? পাইছি যেখান থেকে হোক, মোবাইল নাম্বার কি বলবেন? হ্যাঁ আপনার আচ্ছা বলুন। আচ্ছা, আমরা নাম্বারটা